আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলের নিমকি রেসিপি। এটি তৈরি করা খুবই সহজ আর বিকেলের চায়ের সাথেও খেতে দারুণ মজার। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই নিমকিটা তৈরির জন্য সবার প্রথমে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপরের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। নিমকিটা একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে। নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। যেহেতু নিমকিটা একটু নোনতা স্বাদের হয়, তাই লবণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এরপর নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ কালো জিরা। আর কালো জিরার পরিমাণটা আপনারা চাইলে কিন্তু কিছুটা কমিয়েও ব্যবহার করতে পারবেন। এবার শুকনো উপকরণগুলোকে আমি একবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘিও ইউজ করতে পারবেন, চাইলে বাটারও ইউজ করা যাবে। এবার এই তেলটাকে খুব ভালোভাবে এই আটার সাথে ঘষে ঘষে আমি মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে এভাবে ঘষে ঘষে সম্পূর্ণ আটার সাথে তেলটাকে মিক্স করে নিতে হবে। এবার তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে কিনা সেটা চেক করে নেব। এর জন্য অল্প কিছুটা আটা নিয়ে যদি চাপ দিলে দেখেন সহজেই দলা পাকিয়ে যাচ্ছে, আবার খুব সহজেই এটা ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তেলটা পারফেক্টলি মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে মিক্স করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু অপেক্ষাকৃত একটু শক্ত হবে, তবে খুব বেশি কিন্তু শক্ত না। অল্প অল্প করে পানি মিক্স করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে যদি বেশি পানি দিতে যান সেক্ষেত্রে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে, তাই অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন ডোটা কিন্তু খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরমও না। এবার এই ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই সময়টা অবশ্যই কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখতে হবে। তবে কাপড়টা ভিজিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে নিংড়ে নিয়ে তারপরেই কিন্তু ব্যবহার করতে হবে। কাপড়টা যেন খুব বেশি ভেজা না থাকে। ফিরে আসছি 10 মিনিট পর। প্রায় 10 মিনিট পর আমার ডোটা একদম রেডি নিমকি তৈরির জন্য। প্রথমেই ডোটাকে আমি একটু ময়ান করে নিচ্ছি। এরপর ঠিক যতটুকু দিয়ে নিমকি তৈরির জন্য রুটি তৈরি করব ততটুকু রেখে বাকিটা আমি ঢেকে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার আগ পর্যন্ত। এবার এই ডোটুকু দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটা তৈরি করতে কিন্তু কোনো রকম তেল বা আটা ব্যবহার করার প্রয়োজন নেই। এটা কোনোভাবেই কিন্তু ফ্রিতে বা বেলুনে লেগে যাবে না। খুব ইজিলি এই রুটিটা আপনারা তৈরি করতে পারবেন। আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমরা সাধারণত খাওয়ার জন্য রুটিগুলোকে যেরকম পাতলা করে তৈরি করি এটাকেও সেরকম পাতলা করে তৈরি করতে হবে। যদি মোটা রাখেন তাহলে কিন্তু নিমকিটা মুচমুচে হবে না। এবার একটা পিৎজা কাটারের সাহায্যে আমি নিমকির শেপে রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন, আর চাইলে ছুরি দিয়েও কিন্তু কাটতে পারবেন। কেটে নেওয়া হয়ে গেলে এবার নিমকিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে অনেকটা সময় লেগে যায়, তাই আমি একটা ছুরির সাহায্যে নিমকিগুলোকে ফ্রিটা থেকে ছাড়িয়ে নিচ্ছি, যাতে তেলের মধ্যে দেওয়ার সময় খুব বেশি সময় নষ্ট না হয়। নিমকিটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি নিমকি ভাজতে। এবার নিমকি ভাজার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। নিমকি কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হয়, তাই তেলের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। এবার একটা নিমকি ছেড়ে আমি দেখে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। দেখুন নিমকিটা ছাড়ার পর সাথে সাথে কিন্তু এটা উপরে ভেসে আসেনি, তার মানে তেলটা এখনও পুরোপুরি কিন্তু গরম হয়নি নিমকি ভাজার জন্য। তেলটা আরও কিছুটা গরম হয়ে যাওয়ার পর আরেকটা নিমকি ছেড়ে দেখে নিচ্ছি। দেখুন এই নিমকিটা কিন্তু সাথে সাথে উপরের দিকে চলে এসেছে, তার মানে তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে নিমকি ভাজার জন্য। এবার বাকি নিমকিগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবে দলা পাকিয়ে নিমকিগুলো দেওয়ার কারণে কিন্তু ভয় পেয়ে যাবেন না। একটু নেড়ে নিলেই এই নিমকিগুলো খুব সহজেই একটা আরেকটা গা থেকে ছেড়ে যাবে। আর চেষ্টা করবেন একসাথে অনেক বেশি নিমকি না ভাজার জন্য। নিমকিগুলো সব দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একদম হাই থেকে আমি কমিয়ে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখেছি। খুব বেশি হাই হিটে যদি নিমকিটা ভাজতে যান সেক্ষেত্রে নিমকিতে খুব সহজেই কিন্তু কালার চলে আসবে, কিন্তু ভেতরটা মুচমুচে হবে না। এবার নিমকিগুলোতে সুন্দর একটা সোনালি কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি।
বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন নিমকিগুলোতে এরকম সুন্দর একটা সোনালি কালার চলে আসবে, সে পর্যায়ে নিমকিগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর বাকি নিমকিগুলোকেও আমি একইভাবে তৈরি করে ভেজে নিচ্ছি। সবগুলো নিমকি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই নিমকিটা কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, চাপ দিতেই নিমকিটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। নিমকিগুলোকে ভেজে নেওয়ার পর যখন নিমকিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, সে পর্যায়ে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে বা বয়মে ভরে 15 থেকে 20 দিনের মতো অনায়াসে নিমকিটা সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।